ধর্ম যার যার, উৎসব সবার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বিভিন্ন সময় শোনা গিয়েছে এমন কথা। তবে এবার বিশ্বভারতীর পাঠভবনের আবাসিক পড়ুয়াদের ছুটি দেওয়ার একটি হোয়াটসঅ্যাপ মেসেজকে ঘিরে শুরু হলো বিতর্ক। ছুটি দেওয়া নিয়ে যে মেসেজ দেওয়া হয়েছে তা বিভাজনমূলক বলে অভিযোগ উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। আবাসিক পড়ুয়াদের অভিভাবকদের নিয়ে তৈরি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শনিবার 5ই জুলাই পাঠভবন কর্তৃপক্ষ লিখেছে, মহরম অনুষ্ঠানটি যাদের বাড়িতে পালিত হয় তারা চাইলে অভিভাবকদের সঙ্গে আজ ক্লাসের পর বাড়ি গিয়ে কাল উপাসনার আগে ফিরে আসতে পারে। আর এই মেসেজ নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। এর আগে সরস্বতী পুজোর সময়ও কার্যত এমনই টেক্সট মেসেজ দেখা গিয়েছিল। সেই মেসেজে লেখা ছিল, আসন্ন সরস্বতী পুজো উপলক্ষে যাদের বাড়িতে এই পুজো হয় তারা শনিবার 1-2-2025 তারিখে বাড়ি গিয়ে সোমবার 3-2-2025 তারিখে সান্ধ্য উপাসনার আগে হস্টেলে ফিরতে পারে। এটা আপনাদের দেখাচ্ছি যে সরস্বতী পুজোর আগে যে মেসেজটি দেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেটি আসন্ন সরস্বতী পুজো উপলক্ষে যাদের বাড়িতেই পুজো অনুষ্ঠিত হয় তারা শনিবার 1-2-2025 বিকেলে বাড়ি গিয়ে সোমবার 3-2-2025 সান্ধ্য উপাসনার আগে হস্টেলে ফিরতে পারে। নির্ধারিত দিনে না ফিরলে দপ্তরে দেখা না করে হস্টেলে প্রবেশ করা যাবে না। প্রিন্সিপাল, পাঠভবন। আচ্ছা, এরপরে যে নতুন মহরমের আগে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে মেসেজটি দেওয়া হয়েছে সেটাও একবার দেখুন। মহরম অনুষ্ঠানটি যাদের বাড়িতে পালিত হয় তারা চাইলে অভিভাবকের সঙ্গে আজ ক্লাসের পর বাড়ি গিয়ে কাল উপাসনার আগে ফিরে আসবে। এই হচ্ছে দুটো মেসেজ, এবং এই দুটো মেসেজ ঘিরেই স্বাভাবিকভাবে বিতর্ক তৈরি হয়েছে। আর এবার উল্টো রথ ও মহরমের সময় নতুন এই মেসেজকে ঘিরে ছড়ালো বিতর্ক। কর্তৃপক্ষের তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নিয়ে প্রতিবাদও করেছেন অভিভাবকদের একাংশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক হিন্দু ধর্মাবলম্বী অভিভাবক বলেন, এটা খুব অন্যায়। কেন উল্টো রথে শুধু হিন্দু পড়ুয়ারা বাড়ি যেতে পারবে আর মহরমে মুসলমান পড়ুয়ারা? এই বিভাজন পাঠভবনের মতো একটা প্রতিষ্ঠানে কিভাবে হয়? আমরা জানিয়েছি কর্তৃপক্ষকে। একইভাবে এক মুসলমান ধর্মাবলম্বী এক অভিভাবক বলেন, সরস্বতী পুজোর সময়ও হিন্দু পড়ুয়াদের ছুটি দেওয়া হয়েছিল, বারবার এই ভাগাভাগি ছুটি কেন? এতে প্রভাব পড়ে বাচ্চাদের মধ্যে। আমরা অনেকবার এই নিয়ে বলেছি। উল্লেখ্য, বরাবরই বাধা ধরা যে শিক্ষা, সেই শিক্ষার চেনা ছকের বাইরে থেকেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বিভিন্ন কালোজয়ী লেখনীতে কার্যত তার প্রমাণ পাওয়া যায়। তাই আর 5টা গতানুগতিক শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে গিয়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বভারতী। আর এই বিশ্বভারতীরই অন্যতম ভিত হলো এই পাঠভবন। মুক্ত আকাশের নিচে গাছতলায় শিক্ষাদান শান্তিনিকেতন আশ্রমের এক অনন্য ঐতিহ্য। আশ্রম শিক্ষায় স্কুল স্তরকে বলা হতো পূর্ব বিভাগ। প্রথমে এটির দায়িত্বে ছিলেন জগদানন্দ রায়। 1923 সালে এই পূর্ব বিভাগের নাম হয় পাঠভবন। কবিগুরুর সময় থেকে এখনও গাছের তলায় ক্লাস হয় এখানে। পাঠভবনের পড়ুয়াদের একটা বড় অংশ আবাসিক। ছাত্রাবাস বা ছাত্রীনিবাসে থেকে আশ্রমের ধাঁচে উপাসনা, সঙ্গীত, নৃত্য, নাট্যচর্চা সহযোগে পড়াশোনা করতে হয়। তাই মুক্ত চিন্তার সেই বিশ্বভারতীতেই এমন মেসেজকে ঘিরে খুব স্বাভাবিকভাবেই ছড়িয়েছে বিতর্ক। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলেছেন শোনাবো আপনাদের। সন্তোষ পাঠশালা ক্ষুদে পড়ুয়াদের ছুটিকে কেন্দ্র করে শনিবার ও রবিবারে যে ছুটিকে কেন্দ্র করে যে হোয়াটসঅ্যাপ টেক্সট, সেই টেক্সটকে বিতর্কে কিন্তু রবীন্দ্রনাথের শিক্ষাঙ্গন, যেখানে বিশ্বভারতী সন্তোষ পাঠশালা কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু আঙুল উঠছে, বিভিন্নভাবে বিতর্কের ঝড়ও উঠছে। অন্যদিকে দেখা গিয়েছে যে শান্তিনিকেতনের যে আশ্রমিক মহল রয়েছে, সেই আশ্রমিকরা কিন্তু রীতিমতোই তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু এই বিষয়ে ব্যাপকভাবে তারা কিন্তু ক্ষুব্ধ হয়েছে সন্তোষ পাঠশালা পাঠভবনের আধিকারিকদের বিরুদ্ধে। কারণ তারা বলছেন যে রবীন্দ্রনাথ কখনো এই ধরনের আচার বিধিকে কখনো বেঁধে দেয়নি। তিনি একটি উদার মনের মানুষ ছিলেন। তিনি সাম্প্রদায়িক কথাকে কখনো তিনি সম্প্রীতি, মেলবন্ধনকে তারা কিন্তু জায়গা দিয়েছেন। বারবার তিনি কিন্তু দেখা গিয়েছেন যে উন্মুক্ত আকাশে পঠন পাঠনের যে ব্যবস্থা,
বিভিন্নভাবে যে বিভিন্ন দিক রয়েছে সেই দিকগুলোকে তিনি তুলে ধরেছেন। তাহলে তার ভাবাবেগকে আঘাত দিয়ে সন্তোষ পাঠশালা পাঠভবনের যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষ কিভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ধরনের দুই সম্প্রদায়কে আঘাত দিয়ে এই স্কুলের ছুটির আবেদন, যে একেবারে খুদে পড়ুয়ারা যারা পড়াশুনো পঠন পাঠন করে তারা বাড়ি ফিরতে পারবে, এই ধরনের যে বিধিনিষেধ কিভাবে করতে পারেন এই নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে বিশ্বভারতী কর্তৃপক্ষকে এই বিষয়ে প্রশ্ন করা হলে সকলেই কিন্তু এই প্রশ্ন এড়িয়ে গেছেন। তবে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে শ্রী সন্তোষ পাঠশালা যে হোয়াটসঅ্যাপ, সেই হোয়াটসঅ্যাপ কিন্তু একেবারে তার প্রমাণ দিচ্ছে যে এই টেক্সট করা হয়েছিল। অন্যদিকে অনেক অভিভাবক প্রকাশ্যে আসতে নারাজ হলেও দুই সম্প্রদায়ের মানুষ কিন্তু বারবার বলছে তারা এই সন্তোষ পাঠশালার এই যে হোয়াটসঅ্যাপ টেক্সট এইটিকে তারা কখনোই সমর্থন করে না। এইটিকে সমর্থন করা মানে একটি রবীন্দ্রনাথের ভাবাবেগকে আঘাত করা, রবীন্দ্রনাথের চিন্তাকে আঘাত করা, তারা এমনটাই মনে করেছেন। তারা কিন্তু ধর্মের ঊর্ধ্বে রবীন্দ্রনাথের প্রেম, রবীন্দ্রনাথের যে চিন্তা ভাবাবেগ রয়েছে তাকে প্রাধান্য দেয়। তাই তারা এই রবীন্দ্র শিক্ষাঙ্গনে তাদের সন্তানকে পাঠানো হয়েছে পঠন পাঠনের জন্য, যেখানে একেবারে সম্প্রীতির বার্তা শিখতে পারবে, যেখানে যে শিক্ষাঙ্গনে শুদ্ধ এবং মানবিকতা মানবপ্রেম শিখতে পারবে, সেই জন্য কিন্তু এখানে পাঠানো হয়েছে। কখনোই তারা কিন্তু এই ধরনের হোয়াটসঅ্যাপ টেক্সটকে তারা সমর্থন করে না। রীতিমতোই দেখা গিয়েছে বিশ্বভারতী সন্তোষ পাঠশালা পাঠভবনের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের টেক্সট, সেই টেক্সটকে ঘিরে বিতর্কের ঝড়। আপনাদের পাঠভবনের তরফ থেকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে মেসেজটি করা হয়েছে মহরম অনুষ্ঠানকে কেন্দ্র করে করা হয়েছিল, সেই ছবিটি আপনাদের দেখাচ্ছি এবং যেটাকে কেন্দ্র করে এই ধরনের একটা হইচই পড়ে গিয়েছে প্রথম। এবং স্বাভাবিকভাবে কবিগুরুর এই যে শিক্ষা কেন্দ্র, সেই শিক্ষা কেন্দ্রে এই ধরনের যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তা কবিগুরুর যে ভাবাবেগ, যে উদ্দেশ্যে তিনি এই শান্তিনিকেতন এবং এখানে বিশ্বভারতী তিনি তৈরি করেছিলেন, সেটাকেই কিন্তু আঘাত করছে বলে মনে করছেন অভিভাবকরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই মেসেজটি, যেখানে লেখা রয়েছে মহরম অনুষ্ঠানটি যাদের বাড়িতে পালিত হয় তারা চাইলে অভিভাবকদের সঙ্গে আজ ক্লাসের পর বাড়ি গিয়ে কাল উপাসনার আগে ফিরে আসবে। প্রশ্ন হচ্ছে, মহরমে সাধারণত মুসলিমদের এই পরব বা মুসলিমদের এই বিষয়, এই রিচুয়ালটি, তাহলে কেন শুধুমাত্র মহরমে মুসলিমদেরই ছুটির কথা বলা হবে? এবং অন্যদিকে এই একই জিনিসটাও কিন্তু দেখা গিয়েছিল সরস্বতী পুজোর আগেও। দেখতে পাচ্ছেন সেই মেসেজটি, সরস্বতী পুজো উপলক্ষে যাদের বাড়িতেই পুজো হয় তারা বিকেলে বাড়ি গিয়ে সান্ধ্য উপাসনার আগে, পরের দিন সান্ধ্য উপাসনার আগে হস্টেলে ফিরতে পারে। নির্ধারিত দিনে না ফিরলে দপ্তরে দেখা না করে হস্টেলে প্রবেশ করবে না। এই যে মেসেজ, এই মেসেজেই স্বাভাবিকভাবে ভিন্ন ধর্মের মধ্যে যে মেলবন্ধন, সেই মেলবন্ধনের যে মূল্যবোধটা, সেই মূল্যবোধেই আঘাত করছে বলে মনে করছেন অভিভাবকরা। আপনাদের কি মতামত এ বিষয়ে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।